রেল স্টেশন কার্যালয় থেকে এই যে শৌচাগার থেকে যাবতীয় নোংরা জল বেরিয়ে এসে এই গোটা রাস্তাটা ভর্তি হচ্ছে এবং সকালের দিকে এই জায়গাটি আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। মলমূত্র সহ সব কিছুই নাকি এখানে এইভাবে ভেসে থাকতে দেখে এবং যারা রেলের যাত্রীরা আসেন তাদের রীতিমতো অসুবিধায় পড়তে হয়। অথচ এই বিষয়টা নিয়ে এইখানকার যারা স্থানীয় অনেকেই যারা নিত্যযাত্রী এবং স্থানীয় মানুষজন যারা এই পথ দিয়ে যাতায়াত করেন তারা এই বিষয়টাতে অভিযোগও জানিয়েছিলেন, কিন্তু কোনো রকম কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। আজকে ডিআরএম আসবেন এবং আজকেও ডিআরএম আসবেন জেনেও এই জায়গাটা পরিষ্কার করা হয়নি। কিন্তু যেটা করা হয়েছে সেটা হচ্ছে গতকাল রাতে ডিআরএম আসবেন জেনে রাতারাতি এই জায়গায় যে অসংখ্য দোকান ছিল, খাবার দোকান, সেগুলোকে কিন্তু তুলে দেওয়া হয়। অনেকেই অভিযোগ করছেন যে এই যে জায়গাটায় যে দোকানগুলিকে তুলে দেওয়া হয়েছে এখানটায় নাকি বেআইনিভাবে দোকান বসানো হয় এবং ডিআরএম আসবেন এরকম জানলেই তুলে দেওয়া হয়। দেখুন যে এখানে যে দোকানগুলি, চায়ের দোকানগুলো ছিল তা এবং অন্যান্য খাবার, তাদের যে বর্জ্য আবর্জনাগুলো এখনও পড়েই আছে। শুধু দোকানঘরগুলোই নেই, শুধুমাত্র দোকানঘরগুলো নেই এবং রাতারাতি সেগুলিকে তুলে দেওয়া হয়েছে এবং দেখানো হয়েছে যে রেলের জায়গাতে কোনো রকম কোনো দোকান, অলিখিত ভিত্তিতে যে দোকান, সেগুলি কিছু নেই। এটা প্রমাণ করানোর চেষ্টা করা হয়েছে বলে অনেকেই অভিযোগ করছেন। প্রশ্ন হচ্ছে, অবৈধ নির্মাণ বা দোকানঘর বসালোই বা কিভাবে? যদি বসানোই হলো তাহলে শুধু ডিআরএম আসবেন দেখে এগুলোকে তুলেই বা নেওয়া হলো কেন? এবং এই যে ড্রেন, এই যে জল আসছে, এখানে শৌচালয় সামনেই আছে, জল আসছে, সেই জল এই রকম নোংরার মধ্যে দিয়ে আছে, কখনো এখানটা পরিষ্কার হয় না। আপনারা দেখতেই পাচ্ছেন এই যে শৌচালয় থেকে এই যে সমস্ত নোংরা বেরিয়ে আসছে, এই নোংরা এসে নোংরা এবং তার যে জল সব এটাতে আসছে এবং কোনো রকমভাবে নিকাশি না হওয়ার জন্য এই জল এসে পুরো এই চত্বরটা, সম্পূর্ণ এই চত্বরটা ভাসিয়ে রাখছে এবং মানুষকে বাধ্য হতে হয় সেই শৌচালয় থেকে বেরিয়ে আসা মলমূত্র দিয়ে সহ এই জল একদম পা দিয়েই সকলকে যাতায়াত করতে হয়। কি ভয়ঙ্কর পরিস্থিতি!